আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির নতুন আরেকটি ভিডিওতে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 বিষয় গণিত প্রশ্ন এবং উত্তর একসাথে কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব। আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে এবং প্রত্যেক শ্রেণীর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু সমাধান কিন্তু এই চ্যানেলে করা হয়ে থাকে। তো তোমরা যদি মিস করতে না চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়। এক নম্বর যে প্রশ্নটি রয়েছে, 7টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য হচ্ছে 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? তো আমি আর প্রশ্নটি পড়ছি না, প্রশ্নটি পড়লে তোমাদের জন্য ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট এখানে উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, তোমরা একটু সুন্দর করে পরে একটু মিলিয়ে নিবে। দেখো 1 নম্বর উত্তর হচ্ছে গ, 2 নম্বরের উত্তর হচ্ছে 2 নম্বরের উত্তরও কিন্তু ঘ নম্বর। তারপর হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে 3 নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বর। 4 নম্বরের উত্তর হয়েছে ক নম্বর। 5 নম্বর যে উত্তরটি রয়েছে 5 নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বর। তারপর হচ্ছে 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটার উত্তর হচ্ছে খ নম্বর। তারপরে 7 উত্তর হচ্ছে 7 নম্বরের উত্তর হচ্ছে ক ধ্রুবক। 8 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘ নম্বর। 9 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে তোমাদের ঘ নম্বর। তারপরে 10 উত্তর হচ্ছে খ নম্বর। 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে 11 নম্বরের উত্তর হচ্ছে তাও ঘ নম্বর। তারপর 12 নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বর, মাধ্যমা হবে। তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নম্বর। 14 হচ্ছে ক নম্বর উত্তর। তারপর হচ্ছে 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে এইটার উত্তর হবে তোমাদের ঘ নম্বর। এরপরে তোমাদের রয়েছে এক কথায় উত্তর। তো এক কথায় উত্তর আগে আমরা প্রশ্নগুলো পড়বো, তারপর তোমাদেরকে কিন্তু উত্তরগুলো দিয়ে দিব। 16 নম্বর হচ্ছে এক হালি কলার দাম 40 টাকা হলে একটি কলার দাম কত? তারপর 17 হচ্ছে শতক গ্রিডের খেলায় ছকের ঘরগুলো কি করতে হবে? 18 হচ্ছে 18 ক্যারেট ও 24 ক্যারেট এই পরিমাণগুলো কারা ব্যবহার করেন? 20 হচ্ছে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক, প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে কি বলে? 20 নম্বর হচ্ছে যেসব রাশি গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না তাকে কি বলে? 21 হচ্ছে 5x - 1 = 10 সমীকরণটি কোন চলকের সমীকরণ? 22 হচ্ছে কোথায় কোথায় জ্যামিতিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়? 23 হচ্ছে ত্রিভুজের কোণ কয়টি? 24 নম্বর হচ্ছে 5, 10, 7, 4, 15 এগুলো কিরূপ উপাত্ত? 25 হচ্ছে উপাত্তগুলোর সংখ্যাসূচক মানের সমষ্টি 320 এবং মোট উপাত্ত সংখ্যা 8 হলে গাণিতিক গড় কত? তো এই যে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে আমি একটু পরেই সমাধান করে দিব, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। তারপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন, এখানে হচ্ছে 75 নম্বর। তারপর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হচ্ছে মাতা ও ছেলের বয়সের অনুপাত 3.1। মাতার বয়স 30 বছর হলে ছেলের বয়স কত? রাজু 6 ডজন লাল মার্বেল এবং 8 ডজন সবুজ মার্বেল কিনে প্রতিটি প্যাকেটে 3টি করে মার্বেল নিয়ে মার্বেলগুলো প্যাকেট করলো। লাল ও সবুজ মার্বেলের প্যাকেট সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে ক, খ, গ নম্বর একটা প্রশ্ন আছে, ঘতে একটা প্রশ্ন আছে, উ নম্বর প্রশ্ন, চ প্রশ্ন, তারপর 6 নম্বর আর একটি প্রশ্ন আছে। তোমরা একটু ভিডিওটি পজ করে একটু প্রশ্নগুলো একটু দেখে নিবে। তারপর দেখো জ, ঝ, ইয়। তারপর দেখো ট, ঠ, ড রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এখানে হচ্ছে 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, তোমাদের মার্ক থাকবে 49। সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীলের আলোকে তোমাদের এই ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 3 আরেকটি সৃজনশীল দেওয়া আছে, এখানেও কিন্তু তোমাদের এটার ক এবং খর উত্তর দিতে হবে। 4 একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামের আলোকে তোমাদের ক, খ এবং গ নম্বর কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে 5 একটি চিত্র দেওয়া আছে, তো এই চিত্রটি তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো 2 মিটার আয়তকার একটি বোর্ড, এটার প্রস্থ হচ্ছে 2 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে x - 3 মিটার। তো এখানে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। বোর্ডটির পরিসীমা নির্ণয় করতে বলছে এবং বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তোমাদেরকে কিন্তু একটু পরে এই প্রশ্নের সমাধান কিন্তু দেওয়া হবে। 6 দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে তার আলোকে ক, খ, গ 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। সাথে আরও একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বরে আরও একটি উদ্দীপক দেওয়া আছে, এখানেও কিন্তু সেমভাবে এবং ক্ষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 9 একটি উদ্দীপক, তারপর 10 আরেকটি উদ্দীপক, এখানে একটি ছক দেওয়া আছে। এই ছকের মধ্যে দেখো ক নম্বরে বলা আছে উপাত্তগুলো গড় নির্ণয় করতে বলা আছে, খতে হচ্ছে উপাত্তগুলো মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে এবং গতে হচ্ছে উপাত্তগুলো দুটি প্রচুরক 12 এবং 17 এটা প্রমাণ করতে বলা হয়েছে। 11 নম্বর সংখ্যান থেকে এসেছে। তো এখানে 3টি প্রশ্নের কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন আমরা চলে যাব সরাসরি অ্যান্সার স্ক্রিপ্টে। দেখো অ্যান্সার স্ক্রিপ্টে নৈবেতিক যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। এবার আসে এক কথায় উত্তর। 16 নম্বর প্রশ্নের উত্তর হবে 10 টাকা। 17 হচ্ছে ঘরগুলো রং করতে হবে। 18 হচ্ছে স্বর্ণ বিক্রেতারা। 19 বীজগণিতিক রাশি। 20 ধ্রুবক। 21 হচ্ছে এক্স চলকের। 22 প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ, চীন ও আমেরিকা। 23 হচ্ছে 3টি। তারপর 24 হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। 25 হচ্ছে 40।
তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো তোমরা কোথায় পাবে? দেখো তোমরা যে লেকচার গাইডটি কিনেছো সেই লেকচার গাইডের 159 পৃষ্ঠায় 3 নম্বর প্রশ্ন, খতে হচ্ছে 161 পৃষ্ঠায়, তারপর গ হচ্ছে 162, ঘ 171, ও 172, চ হচ্ছে 181, ছ 182, তারপর জ হচ্ছে 191, জ হচ্ছে 192, ই হচ্ছে 204, ট হচ্ছে 206, ঠ হচ্ছে 218 পৃষ্ঠায় পাবে। রচনামূলক প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবে? এটা হচ্ছে তোমার 163 পৃষ্ঠায়, তারপর হচ্ছে 165 পৃষ্ঠায়, 173 পৃষ্ঠায়, 183 পৃষ্ঠায়, 184, 196 পৃষ্ঠায়, 198, 209 পৃষ্ঠায় তোমরা কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবে।